গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ডেইলি ব্লগসের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ি কাটা এখন 10টা 26-এর ঘরে, 30 এখনও হয়নি, 26-এর ঘরে। সকালবেলা বাসি কাজকর্ম সেরে চাটা খেয়ে একটু বসেছিলাম, কিছু সবজিপত্র কাটাকুটি করে নিয়েছি। এখন বসে আছি একটু মাছের জন্য, দেখি বাড়ির পাশ থেকে কোনো মাছালা যায় কিনা। যদি মাছালা যায় একটু মাছ রাখবো। আর সকালে আজকে টিফিনে ম্যাগি বানিয়ে দিয়েছি ওকে, তোমাদের দাদাকে আর কি, ও খেয়ে বেরিয়ে গেছে ওর ডিউটিতে। আর আমি ভাত আছে, কালকের বাসি ভাত আছে, দেখি সেইগুলো খেয়ে নেব। তরকারি ফরকারি সব কিছুই রয়েছে, কালকার থেকে খুব একটা খেতে ইচ্ছে করেনি বলে অল্প দুটো ভাত কোনোরকম খেয়েছিলাম ডাল দিয়ে। সব তরকারি রয়েছে। কালকে মামা বাড়িতে অনুষ্ঠান ছিল, সেখান থেকে মামি পনির পাঠিয়ে দিয়েছিল, সেই তরকারি রয়েছে। অল্প একটু পনির খেয়েছে ও, আমি একটা দুটো খেয়েছিলাম, আর রয়েছে। তো সেইটাই গরম করে নিয়ে ভাবছি ভাতগুলো খেয়ে নেব। বাসি ভাত ফেলবো না, অনেকটা ভাত রয়েছে, গায়েও লাগে। আর সকাল থেকে এখনও সেরকম কিছু করে উঠতে পারিনি। বাইরের ওয়েদারটা তো একদমই ভালো না, মেঘলা 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 মেঘলা, মানে কি একদমই অন্ধকার হয়ে রয়েছে, মানে বৃষ্টি হবে আর মনে হচ্ছে। তো আমাদের দিকে এখনও বৃষ্টি হয়নি, কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টি আর কি হচ্ছে শুনছি। তা পরশু দিনে তো বৃষ্টি হয়েছে, মানে কী বারের দিন, মঙ্গলবার রাতের বেলাতে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে হয়নি। আজকেও বাইরের ওয়েদারটা একদম জঘন্য, পুরো মেঘলা করে রয়েছে, মাঝে মাঝে একটু হালকা হাওয়াও দিচ্ছে। দেখা যাক, বৃষ্টি হলেও হতে পারে এইদিকে। মানে বসন্তকালেও বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? তার মানে বর্ষাকাল আমার খুব একটা ভালো লাগে না, গ্রীষ্মকালও খুব একটা ভালো লাগে, কিন্তু এই বসন্তকালটা ভালো লাগে। হালকা হালকা শীত, হালকা হালকা গরম। কিন্তু কালকে বাড়িতে গেছিলাম, এত পরিমাণে গরম ছিল আর এত পরিমাণে রোদ ছিল না, খুব কষ্ট হয়ে গেছে। কিন্তু আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, একটা খুব সুন্দর আবহাওয়া। মেঘলা কোনো কাজ করবে না, দেখবে মন বসে না মেঘলা ওয়েদারে, কেমন একটা আলসেমি আলসেমি কুড়েমি কুড়েমি লাগে। আর আজকে উঠেছি আমি 9:45-টার সময়, অনেকটা লেট করে, কারণ উঠেছিলাম প্রথমে একবার, উঠে বাথরুম থেকে এসে আবার শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছিল, গাটা বেশ একটু গরম গরম, আর গা পা ব্যথা ব্যথাও করছিল, মানে জ্বর জ্বর ভাব যেটা বললে হয়। তো তার জন্য শুয়ে পড়েছিলাম আবার। আর তারপরে সেই শুয়ে পড়েছি বলেই আবার দেরি হয়ে গেছে, উঠতে উঠতে পুরো 9:45-টার ঘড়ির কাটা। তারপরে উঠে ঝটপট করে কাজ কর্ম সেরে নিয়ে তারপরে চাটা করলাম। তো চলো, সারাদিন তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো ঘরদোর সব কিছু গোছানো হয়েছে, বিছনা টিছনা এদিকে একদম টিপটপ, এদিকে ড্রেসিং টেবিলে ঝেড়ে মুছে একদম জায়গা মতন জায়গার জিনিস গুছিয়ে রাখলাম। এদিকে এখানে কিছু ফল আছে, এগুলো মামা বাড়ির থেকে দিদা দিয়েছিল, আর কলাটা আমি কিনে নিয়ে এসেছি। তার সাথে জলের বোতলগুলো দেখো খালি পড়ে রয়েছে, সেইগুলো নিয়ে ভরতে হবে। তো চলো রান্নাঘরের অবস্থাটাও দেখায়, একদম ছড়ানো ছিটানো পাতানো রয়েছে, একদম চারিদিক দেখলে না খুব রাগ হবে। তো এখানে এই যে ফ্রিজ থেকে বৌদি ফ্রিজে মাছ ছিল, সেটা বের করে নিলাম। আর এদিকে সবজি টবজি কেটে সব কিছু গুছিয়ে নিয়েছি। মাছগুলো যেহেতু একদম বরফ হয়ে গেছিলো, জলে ভিজিয়ে রাখলাম, দেখা যাক কতক্ষণে কাটে। আর এখানে আমার খাবার রেডি করে নিয়েছি, ভাত, তার সাথে এই পনির আলুর তরকারি আর ডিমের অমলেট করে নিলাম একটা। এটা দিয়ে আজকে সকালবেলার আমার ব্রেকফাস্ট হবে। সকালে ভাত খেতে ভালোই লাগে, এখন আর খারাপ লাগে না। আর এখানে জলের বোতলগুলো ভরবো, সেগুলো রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে এদিকে সব বাসন টাসন ঝুড়ি টুড়িগুলো ছিল সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। এক কারি বাসন বেরিয়েছে, দেখতে পাচ্ছ কেমন গুড় করে দিয়েছি। আর এদিকে মাছটার মধ্যে ভালো করে ধুয়ে, এখনও ঠান্ডা রয়েছে মাছটা জানো না, তো নুন হলুদ মাখিয়ে নিলাম, এখন ভেজে নেব মাছটা। ওই দিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বাটা মাছগুলো কিন্তু বেশ ভালো ছিল জানো তো। আর সত্যি কথা বলতে বাটা মাছ বাবা শেষ হলো, কি যে রক্ষা পেলাম। বলে নাকি 500-600 মাছ এনেছে। 500-600 মাছ এতগুলো, বলো। আগে একদিন খেলাম, আবার আজকে কী আর করবো। আমার জন্য এখান থেকে একটা ভাজা ভাজি রেখে দেবো, আর ওর জন্য সব ঝোল ঝাল করে রান্না করে নেব। তো কড়াইতে মাছটা ভাজতে বসিয়ে দিলাম, তেল ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেলে। আর আজকে একটা চিংড়ি মাছ আলা পেলাম না, দুটো মাছ আলা গেল, কারোর কাছে চিংড়ি মাছ নেই। যেদিনকে দরকার হয় সেদিনকে আমি পাই না, যেদিনকে দরকার না হয় সেদিনকে 14 জন এসে শুধু বলে বৌদি নেবে, বৌদি নেবে, বৌদি এটা নেবে। যখন সবজি দরকার হয়, কোনো একটা কিচ্ছু সবজি নেওয়ার দরকার আছে, তখন এরকম হয়, কোনো সবজিওয়ালা আসে না 12টা 1টা পর্যন্ত।
যেদিনকে কোনো মাছের দরকার হয় সেরকম, যেদিনকে থাকে ঘরের ভিতর সেদিনকে সকাল থেকে সব সবজিওয়ালা মাছওয়ালা এসে শুধু ডাকাডাকি করবে, বৌদি নেবে কিনা, বৌদি নেবে কিনা, মানে দরকার বিশেষ কিছুই পাবে না, সেরকম অবস্থা আমার। আজকে চিংড়ি মাছ দরকার, চিংড়ি মাছ পেলাম না, খালি করে রেখে দেবো, কিচ্ছু করার নেই আমার, কেননা আর কত বেলা বসে থাকবো, অলরেডি 12টা বাজতে যায়, আর কতক্ষণ বলো বসে থাকা যায় এভাবে। তার জন্য রান্না বসিয়ে দিলাম, না পেলে তো আর কিছু করার নেই। আর ওকে যদি বলতাম সকালবেলা আমাকে খেঁচেমাচি দিয়ে উঠতো, কারণ চিংড়ি মাছ ও খেতে চায় না, আমি আবার খেতে চাই, চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে, চুলকায়, অ্যালার্জি হয়, কিন্তু তাও ভাল লাগে, কিন্তু বললেই রেগে যাবে, ওর জন্য আর বলিনি। ভেবেছিলাম বাড়িতে গেলে মাছালা গেলে নেবো, তো দুটো মাছালা গেল, কারো কাছে পেলাম না, তার জন্যই খালি বসিয়ে দিয়েছি, হতে লাগুক, খালি করব, আর কি করা যাবে। তো চলো রান্নাটা করে নিই। আর এখন একটু কলা খাবো, তোমাদের দাদা দুটো খাওয়া গেছে, আমি এখনও খাইনি, এখন একটা খাবো। তো চলো পরে আবার আসছি। কিছু জামা কাপড় মাঝখানে এসে রান্নার ফাঁকে ফাঁকে আর কি, মানে না সবজি কাটার ফাঁকে এসে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো টুকিটাকি কিছু জামা কাপড় তোমাদের দাদার আমার ছিল, সেগুলো আর কি ধুয়ে টুয়ে দিলাম, ভেবেছিলাম ধোবো না, তারপর ভাবলাম না ধুয়ে টুয়ে দিই আর কি। তো ওদিকে জামা কাপড় ধুয়ে মেলে টেলে দিয়ে এসে তার মধ্যে এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন গ্যাস ট্যাসগুলো আর কি মুছে টুছে নেব। তার আগে ভাবলাম চলো আজকে আগে বাসনগুলো মেজে ধুয়ে নিই, তারপরে গ্যাস মুছতে যাব। তো রান্নার তখন শেষের পথে গ্যাস মুছছি অবস্থা, তখন এসে চিংড়ি মাছ, তো আমি আজকে চিংড়ি মাছ নিয়েই ছেড়েছিলাম, জানো না কি বলবো বন্ধুরা, মানে একটা বাজলো, আমি মনের ভিতর একটা এগুলো আজকে একটা বাজলো আমি মাছ নেব রান্না করব, তো মাছ নিয়ে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। চিংড়ি মাছ কিন্তু বড় বড় চিংড়ি মাছ নিয়েছিলাম, আর মানে এই যে বললাম না প্রয়োজনের সময় তুমি কিছুই পাবে না, যখন দরকার নয় তখন দেখবে সব কিছু এসে তোমার হাতের সামনে বা মুখের সামনে রেডি। যাক, এদিকে তো সব কিছু করা হয়ে গেছে, গ্যাস ফ্যাসও আমার মোছা হয়ে গেছে, বাসনপত্র যা ছিল ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর তোমাদের দাদা ঘরে আছে সেই ভেবে আমি ভাতটা ওখানে বসিয়ে দিলাম। যাক, আমি স্নান করে আস্তে আস্তে ভাতটা করে নিতে পারবো, আর ভাবছি মাথায় একটু শ্যাম্পু করবো, সেই সব চিন্তা ভাবনা করে ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছে। তো স্নান করে এই মাত্র উঠে আসলাম, মাথাটা একটু শ্যাম্পু করে নিয়েছিলাম, আর তোমরা দেখলে যে ভাত বসে দিয়ে গেছিলাম, কিন্তু তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে বলে আমি আবার গ্যাস অফ করে দিয়ে তারপরে স্নান করতে গেছি, যেহেতু মাথাটা শ্যাম্পু করবো বলে সময় লাগবে, তাই 2টো বেজে গেছে, 1:30টার সময় স্নানে গেছিলাম, এখন 2টো বাজে। তো ভাতটা এখন বসিয়ে দিই, সময় লাগবে না হতে। চলো গ্যাসটাকে ধরিয়ে নিই, গ্যাসটা ধরছে না, লাইটারটা জ্বলছিল না, বড়টায় ভাত বসালাম, লাইটারটা জ্বলছে না, কোনো একটা প্রবলেম করছে, মাঝে মাঝে হচ্ছে, মার্চিস দিয়ে ধরিয়ে নিলাম, এদিকে একটা লাইটার কিনতে হবে। আর আজকে বাটা মশলা দিয়ে রান্না করেছি, শিলনোড়ায় মশলা বেটেছি, এই হাত পুরো জ্বলছে এখন আঙুলগুলো, অনেকদিন পরে মশলা আজকে শিলনোড়ায় বাটলাম, মাঝে একদিন বেটেছিলাম, তো সেদিনকে খুব একটা কিছু হয়নি, আজকে দেখছি খুব জ্বালা করছে হাতের ভেতরে, এখন একটু নারকেল তেল দেবো, দিলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো ভাতটা হোক, তারপর পরে আবার আসছি তোমাদের সামনে। বসে পড়েছি দুপুরে খাবার দাবার নিয়ে, এখানে আসন টাসন পেতে রেখে দিয়েছি, বড়মশাই এখনও স্নান করে ঢুকতে পারিনি, এখানে থালা জল সব কিছুই তোমাদের সাথে দেখাচ্ছি। প্রথমে দেখাই ভাত, যেটা ছাড়া সব তরকারি অচল, প্রথমে ভাত দেখালাম, তারপর এখানে আছে স্যালাডের শসা, এখানে আমার জন্য 1 পিস মাছ ভাজা রেখেছি, আর এখানে আছে লাউ চিংড়ি, এখানে আছে বাটা মাছের ঝোল, আর সবথেকে ফেভারিট ডিশ আমার এখানে আছে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে ভাপা করেছি। চিংড়ি মাছ পাচ্ছিলাম না, যে তোমাদেরকে বলেছিলাম, অবশেষে বেলা 1টার সময় চিংড়ি মাছ পেয়েছি, কিন্তু আমি তাও নিয়ে করেছি, এটা খুব খেতে ইচ্ছে করছিল, খুব মন চাইছিল, এর জন্য এটাই করা, পুরো একদম গ্রেভি গ্রেভি করে করেছি নিজের জন্যই। তোমাদের দাদা মনে হয় খাবে না, তাও একটু দেবো, যদি খায় খাবে, না খায় না খাবে। চলো ভাত বেড়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যার দিকে তো আর আসতে পারিনি তোমাদের সামনে, তো এখন ওই 9টার কাছাকাছি ঘড়ির কাঁটা, আর হঠাৎ করেই বৃষ্টি নামলো ঝমঝমিয়ে একদম, আকাশে কিন্তু কোনো মেঘও ছিল না, কিছুই ছিল না, হঠাৎ করেই দেখছি বাইরে বৃষ্টির আওয়াজ হচ্ছে, তো জানলা দিয়ে তাকিয়ে দেখি মুষলধারে বৃষ্টি নেমেছে। তো মাকেও ফোন করলাম, সাথে সাথে মা বোন সবাই বলছে ওদেরকেও নাকি বৃষ্টি হচ্ছে আর কি। তো চলো বৃষ্টি দেখি। এখানে সবজি কেটে গুছিয়েছি, কি রান্না করবো ভাবতে ভাবতে দেখলাম কটা উচ্ছে ছিল, তাও আর 2-4টে ফেলে দিতে হলো, পেকে গেছিলো, তাই উচ্ছে আলুটা কুচিয়ে নিলাম। পেঁপেটা দেখো পেকে উঠেছে সবে মাত্র, মানে হলুদ হলুদ হয়ে গেছে, শক্ত আছে এখনও নরম হয়নি। পেঁপে করব, এখানে 2 রকম ডাল, মুগের ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছি, এটা বড়া করে পেঁপে দিয়ে আলু ঝোল করব। এখানে আলু কেটে রেখেছি, ওখানে আদা টাদা কেটে গুছিয়ে রেখেছি।
গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো নেক্সট ডে, মানে পরের দিন। কালকে সন্ধ্যাবেলার পর থেকে আর কোনো দুপুরে খাওয়া দাওয়াটা বলেছিলাম যে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে, কিন্তু আর দেখা করিনি। শরীরটা খুব একটা ভালো ছিল না, তোমাদেরকে বলেছিলাম যে একটু জ্বর জ্বর ভাব লাগছে, গাটা একটু ব্যথা ব্যথা ম্যাচ ম্যাচ করছে। তো তার জন্য সন্ধ্যাবেলার পর থেকে আর বেরোইনি, আর কিছু করিও নি সেরকমভাবে। তারপরে তো 9:15-20 নাগাদ বৃষ্টি নেমে গেল। 9টা ওরকমই হবে, 9:15-20তেই মনে হয়, সঠিক টাইমটা খেয়াল নেই। আমাদের এখানে একটু বৃষ্টি নেমেছিল, সব জায়গাতেই বৃষ্টি মোটামুটি হয়েছে খবর পেলাম। তো হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছিল, মাঝখানে একটু জোরে নেমে আবার বন্ধ হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার মনে হচ্ছে ঠান্ডার জন্য ঘুরে ফিরে আসছে। বাইরে রোদও উঠেছে, আর আমি বসে বসে এতক্ষণ ল্যাট কাটছি। আজকে যেহেতু তোমাদের দাদা একাই দুপুরবেলা খাবে, রাত্রেবেলা তো আবার আজকে শুক্রবার ওই বাড়িতে চলে যাব, সেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই। দেখি কি রান্না করব কি না করব চিন্তা করছি, একার জন্য তো ওর, তার জন্য একটু টেনশানে আছি যে কি রান্না করব না করব। আমি খাবো না, কারণ আছে, সেটা তোমাদের সাথে আর বলছি না। তো তার জন্য কি রান্না করব কি না করব সে চিন্তা ভাবনা করছি। দেখি কি করি। ওর জন্য উচ্ছে আছে, ঘরের পেঁপে আছে, বিট গাজর আছে, কিন্তু কি রান্না করব সেটা সঠিক বুঝে উঠতে পারছি না। তো দেখি, দেখা যাক কি রান্না করি না করি। আর ওকে সকালবেলা আজকে ছাতু মুড়ি দিলাম, যেহেতু একা খাবে টিফিনে, আমি খাবো না কিছু, তো তার জন্য আর কিছু বানাইও নি। ওকে ছাতু মুড়ি দিলাম, ও খেয়ে আর কি বেরিয়ে গেল। তো আর আমি এখন ঘর দৌড়ে কাজকর্ম গোছাবো, গুছিয়ে দু একটা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেবো। ধুয়ে দেখি একটু ছাদে মেলে দিয়ে আসতে পারি কিনা। রোদ্র একটু উঠেছে, যদি মন চায় তাহলে ছাদে গিয়ে দেবো মেলে, নাইলে নিচেই মেলে দেবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে চোখ মুখগুলো না কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে, টান টান ধরছে। দেখো দেখি কীরকম একটা লাগছে না, শুকনো শুকনো। তার মধ্যে অনেক দিন হচ্ছে ব্রুটা ফ্ল্যাগ করি না। বলো তো, যেহেতু কোনো অকেশন পারপাস ছিল না, তোর জন্য ব্রু আর ফ্ল্যাগ করিনি। সামনে একটা বিয়ে আছে, সব কিছু ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। তো তার জন্যই একবারেই ভাবছি সব কিছু করবো, তার জন্য আর করছি না। একবারে মুখে পুরো পশম টশম উঠে গেছে একদম, কেমন একটা রুগ্ন রুগ্ন শুষ্ক শুষ্ক শরীর। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমিও যাই কাজ বাজগুলো সেরে নিয়ে তারপর আবার আসছি। পেঁপে দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে ঝোল করে নেব। আর প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে বড়া দিয়ে ডালের বড়া করব, ধোকার মতন করে, সুন্দর করে, মানে বড়ার মতন করে বা ধোকার মতন করে তরকারি করব, আর উচ্ছে আলু ভাজা করব। তারপরে হঠাৎ করে দেখলাম পেঁপেটা রয়েছে, একদমই মনে নেই। কিন্তু পেঁপেটা কেটে দেখি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো হলুদ হয়ে গেছে, তবে দানাগুলো পেকে পেকে গেছে। তো যাই হোক, অর্ধেকটা না, একটুখানি, মানে 3 ভাগের 1 ভাগ কেটে নিলাম, নিয়ে ভাবলাম না তো তোমাদের দাদা পেঁপে খেতে ভালোবাসে, ওর আজকে তো যেহেতু আমি খাবো না, আমার কোনো ব্যাপার নেই, ওকে ডাল দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে করে দেবো, ও ভালোই খাবে। এখানে সকালবেলা বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি, এখনও গোছানোর সময় পাইনি, ইচ্ছা করেনি, কোনোটাই কিছু করেনি। এখন ভাবছি এগুলোকে গুছিয়ে নেব, নিয়ে তারপরে রান্না বসাবো। ডালটা তার মধ্যে একটু ভিজে যাক। আমার ডালটার কথা সকালবেলা যদি মনে করতাম ভিজিয়ে দিতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। মটর ডাল তো একটু সময় লাগবে ভিজতে। তার মধ্যে আমি এদিকের কাজগুলো সেরে নিই, বাসনপত্রগুলো গুছিয়ে নিই, তারপরে রান্না বসাবো। জলের বোতলগুলো দেখলাম খালি পড়ে রয়েছে, 4টে বোতলই খালি রয়েছে। একটার মধ্যে একটুখানি জল আমি নিয়ে কী যেন করেছিলাম সকালবেলা, সকালে চার জলে জল দিয়েছিলাম। আর 3টে বোতল একদমই খালি পড়ে আছে। তো বোতলগুলো ভাবলাম আগে ঝটপট করে আর কি ভরে নিই, নাহলে পরে আর মনে থাকবে না। এদিকে রান্না তো বসেই দিয়েছি, এদিকে এই কাজগুলো সেরে নিতে পারলে হাতের সব কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। আর ঝটপট করে মানে সব কাজগুলো করে নিতে পারলেও বেশ সময় নিজের হাতে অনেকটা পাওয়া যায়। তো তার জন্য বোতলগুলো আগে ভরে নিচ্ছি। আর ভেবেছিলাম প্রথমে বোতলগুলো একটু পরিষ্কার করব, তার ভাবলাম না আজকে আর করব না, সোমবার কি রবিবার দিন করব, কেননা শনিবার দিন তো বাড়িই থাকছি না, তোমরা অনেকেই জানো। তো তার জন্য আর শনিবার করা হবে না, রবিবার কি সোমবার বোতলগুলো পরিষ্কার করে নেবো। তো চলো জলগুলোকে ভরে নিই, তারপরে আবার পরে আসছি। জল ভরে 2টো নাইটি ছিল আমার বাথরুমে, সেই 2টো ধুয়ে দিলাম। আজকে আর জামা কাপড় ধোয়ার কাচার কোনো ব্যাপার নেই। বাবা কি শান্তি পেলাম জানো না, আজ কতদিন ধরে শুধু ধুচ্ছি আর কাচছি। এই যে কালকেরগুলো দেখো, রাত্রিবেলা তুলে নিয়েছিলাম বৃষ্টির চোটে, আবার সকালবেলা উঠে মেলে দিলাম, এগুলো শুকিয়ে গেছে। তো এইগুলো আগে নামিয়ে নেব, নিয়ে ভিজাগুলো ওখানে মেলে দেবো ঝটপট করে। এই যে এখন নাইটিগুলো মেলে দিচ্ছি। আর ভেজা শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করতে পারলাম না, কিন্তু রোদ লাগাতে পারলাম না জানো তো, হাওয়াতে হাওয়াতে যা শুকালো, বাইরে সেরকম একটু রোদ নেই, একটু হালকা রোদ
রোদ উঠছে আবার মেঘ করছে, রোদ উঠছে আবার মেঘলা মেঘলা করছে, এরকম করেই কাটছে আর কি। তো জামা কাপড়গুলো এখন মিলে দিলে পরে মানে একটা নিশ্চিন্ত, যখন শুকায় শুকাবে, আর কোনো ব্যাপার নেই, মনের মতন শান্তি, কাজ মনে হয়ে গেল এরকমই লাগে। এইসব কাজগুলো না, টুকিটাকি ছোট ছোট কাজগুলো সেরে নিতে কড়াইতে পারলে তেল ভালোই গরম করে লাগে। নিয়েছি ভালো করে, গ্যাসটা একটু কমিয়ে দিই। ফার্স্ট টাইম আমি মুগ ডালের বড়া করছি, বুঝতে পারছো বন্ধুরা। আমি আগে কোনোদিন মুগ ডাল দিয়ে বড়া করিনি, মটর ডাল, মুসুরির ডাল, খেসারির ডালের বড়া করেছি, কিন্তু মুগ ডালের করিনি। আজকে কি মন হলো, ভাবলাম একটু মুগ ডালের বড়া করে দেখি কীরকম লাগে না লাগে, দেখা যাক কীরকম হয় না হয়, খেয়ে তোমাদের দাদা বলবে কীরকম হয়েছে না হয়েছে, তারপরে আমি তোমাদের রিভিউ পরে দেবো। চলো বড়াগুলো ভাজা হতে থাকুক। দেখতেই পাচ্ছ এখানে রান্না আমার হয়ে গেছে। এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি, এটা তোমাদের দাদার দুপুরের জন্য তুলে রেখেছি, আর এইটা তুলে রাখলাম আলাদা করে, এটা নিয়ে বাড়ি চলে যাব। অনেকটা তরকারি হয়ে গেছে, ওইভাবে না বোঝা যায় না কতটাকে তরকারি হবে না হবে, যাক হয়ে গেছে, রাত্রেবেলাও খাওয়া যাবে ওখানে আমাদের। আর এটার মধ্যে আছে উচ্ছে আলু ভাজা, এটা দুপুরে হয়ে যাবে যেইটুকু আছে, ব্যাস এই হলো দুপুরের মেনু। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে, এখন ঘড়ি কাটা 12টা 12:30টার কাছাকাছি। তো এখন আর কোনো কাজ নেই বলতে ওই চালের মানে চালটা ধুয়ে রেখে দিলাম, ভিজিয়ে রাখলাম, 1:30টা নাগাদ ভাত বসাবো, যেহেতু 2:30টার সময় খাবে, 1:30টার সময় ভাত বসালে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। আজকে একটু অন্য, আগের যে চাল ছিল একটু 1.5 কাপের মতো, সেটাই ভিজিয়ে দিয়েছি, ওর হয়ে যাবে দেখে। আর অল্প দুটো বাসন আছে, বাসন দুটো ধোবো, গ্যাস মুছবো, ঘরটা মুছবো, মুছে স্নান করতে যাবো, আর সেরকম কোনো কাজ নেই। আর বিকালবেলা সেরকম আজকে কিছু দেখানোরও নেই, কারণ সন্ধ্যাবেলা চার্চে যাবো, ওখান থেকে এসে তারপরে বাড়িতে, কাল যেহেতু তোমাদের দাদার ছুটি আছে, কালকে দিনটা তো বাড়িতেই কাটাতে হবে, ওখানে অনেক কাজ থাকে তোমার দাদার, সেগুলোকে করতে হবে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, অবশ্যই দেখা হবে কাল আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো টাটা সবাইকে।